বর্ধমান জেলার এক অখ্যাত গ্রামে ছিল এক পুরনো স্কুল। শিবচরণ ওই স্কুলেরই শিক্ষক ছিল। 100 বছর পুরনো সেই স্কুল, যার ইটপাথরে সময়ের ছাপ স্পষ্ট ছিল। দিনের বেলায় স্কুলে ছেলেমেয়েদের হাসাহাসি শোনা গেলেও সন্ধ্যাবেলায় পুরো স্কুল প্রাঙ্গণ ভয়ানক নীরব হয়ে যেত। লোককথা ছিল, স্বাধীনতার আগে ব্রিটিশ আমলে এখানে এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল। পুরনো লাইব্রেরির একটা বড় অংশ আগুনে পুড়ে গিয়েছিল। সেই আগুন আটকাতে পরে মারা যায় স্কুলেরই এক ছাত্র, নাম ছিল নবীন। তখন থেকে রাত হলে লাইব্রেরির ঘরের দিকে কেউ যেত না। শোনা যেত বই পড়ার শব্দ, পাতা আওড়ানোর শব্দ, এমনকি কোনো অদৃশ্য কণ্ঠস্বর বই পড়ার উচ্চারণ করত। একদিন 10ম শ্রেণীর কিছু দুষ্টু ছেলে ঠিক করলো সাহস পরীক্ষা করবে। তারা ঠিক করলো রাতে স্কুলের লাইব্রেরিতে ঢুকে ভূত ধরবে। রাতে টর্চ হাতে নিয়ে 5জন বন্ধু লাইব্রেরিতে ঢুকলো। শুরুতেই কিছু ছিল না, তারা হাসি ঠাট্টা করতে লাগলো। হঠাৎ তারা দেখলো একটা বই নিজে থেকেই মাটিতে পড়ে গেল। বইয়ের মলাটে ধুলো জমেছিল, কিন্তু তাতে বড় অক্ষরে লেখা ছিল নবীন চক্রবর্তী। ছেলেগুলো ওগুলো দেখে তখনও ভয় পায়নি। একজন মজা করে বলল, নবীনদা, তুমি আসো নাকি? ঠিক তখনই লাইব্রেরির দরজা আপনা আপনি বন্ধ হয়ে গেল। হাওয়া চলাচল করা কোনো রাস্তা ছিল না, তবুও হাওয়ায় যেন কার ফিসফিসানি আসছিল। তবু বাতাসে যেন কার একটা ফিসফিসানি শব্দ শোনা যাচ্ছিল। টর্চের আলো জ্বলতে নেপতে শুরু করলো। বন্ধুরা একে একে দেখতে পেল গলা দিয়ে ফিসফিসানি শব্দ বেরাচ্ছিল, আমার বই ফেরাও, ওটা আমার বই, তোমরা কেন নিয়েছো? আমার বই আমাকে দাও। ছেলেরা প্রাণপণে চিৎকার করে দৌড়ে পালালো। সকালে যখন স্কুলের দারোয়ান স্কুলের দরজা খোলেন, লাইব্রেরির দরজার ভেতর থেকে বন্ধ পাওয়া গেল। আর ভিতরে মেঝেতে পড়েছিল সেই পুরনো বইটা, নবীন চক্রবর্তীর নামে লেখা। তারপর থেকে গ্রামের সবাই জেনে গেল শিবচরণ ইন্টারন্যাশনাল লাইব্রেরি আজও নবীন নিজের করে রেখেছে। সো বন্ধুরা, আজকে গল্পটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন গল্পের সাথে, নতুন কোনো ভিডিওর সাথে। চলো, টাটা।